প্লিজ আমি আপনাকে প্লিজ হ্যাভ পেশেন্স। চট্টগ্রামে গতকাল মাত্র ৩৫ মেগাওয়াট লোডশেডিং ছিল। আমি আপনাকে বলেছি আমার প্রতিটি অঙ্ক প্রতিটি শব্দ পেছনে দায়িত্বশীলতা আছে। আপনি আপনারটা নিয়ে আর্গু করতে পারেন, আই এম সরি ফর দ্যাট। ৫-৬ ঘন্টা লোডশেডিং হচ্ছে, এটা তো ঠিকই আপনি বললেন, বাট আপনার জ্ঞাতার্থে আমি একটুখানি তথ্য শেয়ার করতে পারি। হ্যাঁ, এখানে আমি এইটুকু একটা বলবো যে বিগত দিনে যা আপনারা দেখেছেন এবার এখন আপনি সেটা দেখবেন না। কারণ কেন দেখবেন না? এটি জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার। সো আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কিংবা আমাদের কর্মকর্তারা যা কথা বলবেন প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্যের পেছনে তথ্য থাকবে, যুক্তি থাকবে, দায়িত্বশীলতা থাকবে। ১৬/৪/২০২৬ আপনারা জানেন আমাদের এখানে পিক আওয়ারটা কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়। হ্যাঁ, এখানে আমাদের গতকাল সন্ধ্যায় আমাদের সর্বোচ্চ চাহিদা ছিল ১৫,৩৫০ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে আমাদের উৎপাদন ছিল ১৪,৮৪৬ মেগাওয়াট, অর্থাৎ লোডশেডিং ছিল ৪৮১ মেগাওয়াট। এই ৪৮১ মেগাওয়াট লোডশেডিং আমাদেরকে ডিস্ট্রিবিউট করা লেগেছে আমাদের। সেক্ষেত্রে আপনি চট্টগ্রামের কথা বললেন, চট্টগ্রামের ক্ষেত্রে আপনি আমাদের কাছে যে তথ্য আমি বললাম যে আমি প্রতিটি শব্দ প্রতিটি বাক্য প্রতিটি অঙ্ক যেটি উচ্চারণ করব তার পেছনে যুক্তি আছে, তথ্য আছে, দায়িত্বশীলতা রয়েছে। চট্টগ্রামে গতকাল মাত্র ৩৫ মেগাওয়াট লোডশেডিং ছিল। দিট ইজ দ্য পিক আওয়ার। পিক আওয়ার সবচেয়ে, হ্যাঁ, রাত ৯টা সবচাইতে বেশি চাহিদার সময়। প্লিজ 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 দাদা প্লিজ আমি আপনাকে একটু কথা বলি। আমি ওনাদেরকে প্লিজ আমি আপনাকে প্লিজ হ্যাভ পেশেন্স। আপনি নিজের লোকাল ওদেরকে এটাকে আমি আপনাকে বলি আপনার কাছে তথ্য আপনার কাছে থাকুক। I have received from an official channel. Okay, thank you. আপনার কাছে কি তথ্য আছে সেটা আপনার কাছে, আর আমার কাছে আমি যখন আমার চেয়ার থেকে বসে কথা বলছি আমি আপনাকে বলেছি আমার প্রতিটি অঙ্ক প্রতিটি শব্দ পেছনে দায়িত্বশীলতা আছে। আপনি আপনারটা নিয়ে আর্গু করতে পারেন, আই এম সরি ফর দ্যাট। আমি যে কথাটি বলছিলাম, তো এখানে যে বিষয়টি আপনারা নিজেরা জানেন, পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য আমাদেরকে আইদার আপনাকে গ্যাস সাপ্লাই করতে হবে, নাইলে ফুয়েল সাপ্লাই করতে হবে, নাইলে কোল সাপ্লাই করতে হবে। আর রিনিউয়েবল এনার্জি থেকে আপনি নিজে জানেন জেনারেশন আমাদের ভেরি নমিনাল। তো এই জায়গাগুলোতে যখন আপনার এই সংগ্রহ করবার ক্ষেত্রে আজকে এলএনজি সাপ্লাই আমরা স্মুথ রাখবার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। অস্বীকার করে তো লাভ নেই, এলএনজির সোর্স তো মূল সোর্স কোথায় ছিল? কাতার এনার্জি। আজকে সেই সোর্স তো যে বাস্তবতা, আগামী ৫ বছর লাগবে এটা ফুল ক্যাপাসিটি রান করতে। সো আপনি বিকল্পভাবে সোর্সই করতে হচ্ছে। এই যে বিষয়গুলো, এই সংকটগুলো তো কারোর অস্বীকার করবার কোনো জায়গা নেই। সো আমাদেরকে কিন্তু এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হচ্ছে। এমত অবস্থা আমরা ফোকাস করেছি কোথায়, খুব স্পষ্ট করে বলছি। যদি আপনাদের বিবেচনায় ভুল হয়ে থাকে ভুল, কিন্তু আমাদের এই মুহূর্তে যখন আমাদের এই সংকট, আমরা দুটো সেক্টরকে প্রায়োরিটি দিয়েছি। একটি হচ্ছে আমাদের কৃষি, আর একটি হচ্ছে শিল্প। আমরা কৃষকের যেহেতু এটা বড় সিজন, তার সেচের ক্ষেত্রে যেন তার কোনো ধরনের অসুবিধা না হয়, সেচ পাম্প চালানোর জন্য তার পিক সময় সেই জন্য বিদ্যুৎ পায় কিংবা সেই জন্য ডিজেল পায়, এটাকে যেমন ইনশিওর করবার চেষ্টা করছি প্রায়োরিটি বেসিসে। প্যারালালি শিল্প উৎপাদন যেন কোনোভাবে বিঘ্নিত না ঘটে, কারণ এর সাথে মানুষের কর্মসংস্থানের ব্যাপার রয়েছে। এমন তো এক্ষেত্রে হয়তো বা কিছু ক্ষেত্রে আমাদেরকে হাউস হোল্ডের লোডশেডিংয়ের মাত্রা বাড়াতে হচ্ছে, কারণ আমাদেরকে ওই দুটো জায়গায় ফোকাস করতে হচ্ছে। বাট আপনারা নিজেরা জানেন মে মাসের প্রথম থেকে ফসল ওঠা শুরু করবে, তখন কৃষির চাহিদা কমে যাবে, ন্যাচারালি এটা তখন আবার আমরা হাউস হোল্ডে ডাইভার্ট করতে পারি।